পর্যন্ত এদেশে ভারতের অধিপত্য মেনে নেব না। আওয়ামী লীগ নামক এই পাড়া আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। এই আজাদি আমাদের মুভমেন্ট, আজাদি মুভমেন্ট। আজাদি মানে আমরা স্বাধীনতা ৭১ একটা মানচিত্র পতাকা পেয়েছিলাম। আমরা আমাদের স্বাধীনতা পাইনি, সেই জন্য পাশের দেশ থেকে এসে গুলি করে আবার আমার ভাইকে রক্তাক্ত করে নিহত করে চলে যায়। আর অপক্ষ সরকার তাকে আজ পর্যন্ত ধরতে পারে না। এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এদের পদত্যাগ করা উচিত। যদি না পারেন দেখে যান এই লক্ষ জনতা এদেশকে পাহারা দেবে ইনশাআল্লাহ। ইনসাফ জিন্দাবাদ। হাতে করতে পারে না, হাতের জন্য আমরা আছি। কত আমরা থেকে থেকে দিন রাত পাহারা দেবো ইনশাআল্লাহ। ইনসাফ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব প্রিয় বাংলাদেশ, আজকে আমাদেরকে কয়েকটা বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। প্রথমত এই যে চত্বর, এই চত্বরের নাম আমরা ঘোষণা করেছি শহীদ ওসমান হাদি চত্বর। এইটাকে এখন থেকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এস্টাবলিশ করতে হবে। রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। দ্বিতীয় কথা, আমাকে হাদি ভাই আপনারা জানেন তিনি কালচারাল ভাবে করার জন্য ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন। যেই সেন্টার এই দিল্লির দালাল গুজরাটে বসে মোদির মুখে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আমরা চাই মোদির মুখে আগুন বারবার লাগে। এই জন্য কি করতে হবে জানেন? ইনকিলাব কালচারাল সেন্টারকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিতে হবে। প্রয়োজনে ধানমন্ডি ৩২ ইনকিলাব কালচারাল সেন্টার